রায়গঞ্জে অনুষ্ঠিত হলো সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সম্মেলন ও গুণীজন সম্বর্ধনা। শনিবার এই অনুষ্ঠানে আয়োজন করা হয় রায়গঞ্জে ইনস্টিটিউট প্রাঙ্গণে। মূলত সর্বভারতীয় মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় প্রতিনিধি বাবুলাল বালার আহ্বানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে বহু মতুয়া ভক্ত উপস্থিত ছিলেন। এদিকে উল্লেখযোগ্যভাবে রায়গঞ্জের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরবাড়ির সদস্য, সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর ও সর্বভারতীয় মতুয়া মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর। তারা এদিন মূল্যবান বক্তব্য রাখেন, সকলের অভিবাদন গ্রহণ করেন। শান্তনু ঠাকুর বলেন, বহুদিন উত্তরবঙ্গে আসা হয় না, ভোটের পরে মতুয়াদের যে অবস্থা করেছে তা জানতেই আসা। এদিন আরজিকর ইস্যুতেও সরব হন তিনি। দাদা, আজকে রায়গঞ্জে আপনার কি কর্মসূচি? উপলক্ষে রেখেছেন, তো সেই সম্বর্ধনা সভা থেকে অনেকদিন উত্তরবঙ্গে আসা হয়নি। এখানের মতুয়াদের সম্পর্কে বিশেষভাবে জানা দরকার। ভোটের পরে তাদের উপরে যেভাবে সমস্যা তৈরি করেছে সেই বিষয়গুলো আমাদের শোনা দরকার, জানা দরকার। বিশেষভাবে উত্তরবঙ্গের মতুয়াদের জন্যই আমরা রাজ্যের ভূমিকা নিয়ে কি বলবেন এই যে আরজিকর কাণ্ড? আজকে তো এটা রাজ্যের বিষয় নিয়ে আলোচনার জায়গা নয়, তো তবুও বলবো যে সরকারের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে মুখ্যমন্ত্রীর যে মুভমেন্ট, সেই মুভমেন্টে একটা সরকার বিরোধী বিরাটভাবে জনগোষ্ঠী তৈরি হচ্ছে। কেননা সরকার যেভাবে লুকোতে চাইছে বিষয়বস্তুগুলো, তাতে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে সরকারের মদত আছে। বিশেষ করে আমরা যেটা শুনতে পেরেছি যে ডুপ্লিকেট ড্রাগস যেগুলো ওখানে দেওয়া হতো, তার প্রতিবাদেই অভয়া সোচ্চার ছিলেন। তো সেখানে তাকে মেলাইন করার জন্যে তার সঙ্গে এই যে ব্যবহার, যে অকথ্য ভাষাওদিক ম্যাটার যেটা তৈরি করেছে, দোষীদের শাস্তি পাওয়া উচিত। সিবিআই টেক ওভার করছে এটাকে, তো ঠিকই আছে। আগামীতে আমার মনে হয় এই পরিস্থিতিতে যদি এগোতে থাকে, এখানে অনেক বড় বড় যারা রাঘব গোয়াল আছে তারাও ধরা পড়ে। উত্তরবঙ্গ ভাগের একটা যে প্রসঙ্গ উঠেছিল বা ইন্ডিয়ান টেরিটরি, সেই ক্ষেত্রে আপনার অবস্থান? না, উত্তরবঙ্গ ভাগের পক্ষে নই আমরা। তবে কেন্দ্রশাসিত অঞ্চলে শুধু অ্যাডমিনিস্ট্রেশনটা থাকতে পারে, কেননা চায়না থ্রেড আছে। আরও দুটো তিনটে কান্ট্রি এখানে একসাথে মিলে রয়েছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকে, তো এলাকাটা আরও বেশি সুরক্ষিত থাকবে। বিশেষ করে শিলিগুড়ি জোনটা অত্যন্ত একটা কঠিন পরিস্থিতি জায়গাতে থাকে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল থেকে অনেক দূরে। অতএব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে কতটুকু সুরক্ষা দেওয়ার আওতায় রাখতে পারবে, সেটা নিয়ে একটা কোশ্চেন থাকে সবসময়। চায়না অত্যন্ত কাছে হয়ে যায় আমাদের ক্যাপিটালের থেকে, ওয়েস্ট বেঙ্গল ক্যাপিটালের থেকে। সেখান থেকে এখানে আমার মনে হয় সেন্ট্রালের আয়ত্তে যদি অ্যাডমিনিস্ট্রেশন থাকে, পুলিশ হোক সিভিল হোক, সেটাতে ভালো হয়। সেই দাবি কি আপনারা আবারও রাখবেন? সেটা কিন্তু বঙ্গভঙ্গের দাম আমরা পক্ষে নেই। লাস্ট কোয়েশ্চেন, যে এই অভিষেক ব্যানার্জি এই আরজিকর কাণ্ড নিয়ে এখনো পর্যন্ত মাঠে ময়দানে কোনো রকম কোনো কথা বলছেন না। উনি আবার রাজ্যের একজন বিশেষ নেতা। এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। ও কি বলছে না বলছো, কি বলবো? কোনো কি অন্য সন্দেহ রয়েছে? ও তো বুঝতে পারছে, ও নিজেও বুঝতে পারছে যে ও সরকার এর সঙ্গে জড়িত আছে। অতএব এটা সিবিআইয়ের কাছ থেকে যখন সমস্ত ইনভেস্টিগেশনের পরে যে বেরিয়ে আসবে, সেটাতে আমরা বুঝতেই পারি। অভিষেক ব্যানার্জি টুইট করে বলছেন যে আরও কঠোর আইন আনা প্রয়োজন। কী বলছে? অনেক কথা বলছে, তো বুঝতে পারছে, জানে তো সরকারের সঙ্গে মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা।
দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।